কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমাদের বাঙালিদের মাছ আর ভাত পেলে আর কোনো খাবারেরই প্রয়োজন পড়ে না, মনে হয় যেন অমৃত খাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি অনেক অনেক গল্প করার জন্য। আর তার সাথে আমি কিভাবে বোয়াল মাছ ভুনা করলাম সেই রেসিপিটাও শেয়ার করব। তেলে দিয়ে দিয়েছি এক মুঠ খানিক পেঁয়াজ, তার সাথে দিয়ে দিয়েছি মরিচগুলো আমি হালকা একটু ফেলে দিয়েছি। আর তারপরে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। বাটা মশলার মধ্যে অ্যাড করছি জিরা বাটা আর তার সাথে অল্প সামান্য রসুন বাটা। আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। বোয়াল মাছ খুবই নরম এবং মিষ্টি জাতীয় মাছ, খুবই দ্রুত রান্না হয়ে যায়, তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু ঝালটা বেশি খাবো, তাই অল্প সামান্য মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শীতের দিনে যে কোনো সবজি খেতেই ভালো লাগে, তবে বোয়াল মাছ খেতে কেন জানি আমার একটু বেশি ভালো লাগে। আজকের বোয়ালগুলো আনা হয়েছিল, তো বোয়াল মাছগুলো কেটে কিছুটা রান্না হয়েছে আর কিছু পিস বাকি ছিল, সেই কয়েকটা পিসই আজকে রান্না করে নিচ্ছি। মাছগুলো আমি আলাদা করে ভাজিনি, বরঞ্চ মশলায় খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এভাবে রান্না করলে মাছ একদমই কাঁচা থাকে না, বরঞ্চ খেতে একটু টাটকা টাটকা স্বাদ লাগে। যারা মনে করেন যে মাছ ভুনে খেলে মাছে গন্ধ লাগে, এটা একদমই ভুল ধারণা। মশলা কষানোর সাথে সাথে মাছগুলো আবার খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হয়, তাহলে সেই মাছ রান্নার স্বাদ একদমই আলাদা লাগে। মাছগুলো কষানো হয়ে গেলে এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। একদম আমি ভুনা ভুনা রান্না করব, তাই সেই মাপ করেই পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরেই ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি যে কোনো রান্নাই চেষ্টা করি মৃদু আঁচে রান্না করার, আর আজকেও ঠিক তাই করব। বোয়াল মাছ একটু মিঠা জাতীয় মাছ, আর এই মাছটা বাঁচতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না, তাই বাচ্চাদের জন্য আজকে আলাদা কোনো রান্নারও প্রয়োজন নাই। আর এই বিষয়টাই কেন জানি আমাকে সবচেয়ে বেশি রিলিফ দেয়। আমরা যারা বাঙালি ঘরের গৃহিণী, তাদের রান্নাঘরে অনেকটা বেশি সময় দিতে হয়, আর এই বিষয়টা সত্যি অনেক কষ্টকর। পরিবারের সবার জন্য নতুন নতুন এবং ভালো ভালো কিছু রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু একটানা যখন অনেকক্ষণ রান্নাঘরে কাজ করতে হয়, সেটা অনেক সময় বিরক্তিরও কারণ হয়। আসলে অনেকেই হয়তো আমার এই কথাটা শুনে বলবেন যে রান্না চোর বা কামচোর, কিন্তু আসলে যদি আপনি নিজে একদিন গৃহিণীর জীবনযাপন করেন তাহলে বুঝতে পারবেন আসলে একই কাজ রোজ একইভাবে করতে 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 মানুষ সত্যিই সেই কাজটার প্রতি বিরক্ত হয়ে যায়। আজকে অনেক বিষয়ে কথা বললাম, হয়তো আমার কথার সাথে অনেকের জীবন মিলে যাবে, কারণ বাস্তবতা এইরকমই। আমাদের জীবন একজনের সাথে আরেকজনের কোনো না কোনো ক্ষেত্রে ঠিকই মিল থেকে যায়। আজ গরম গরম সাদা ভাতে থাকবে একটু কালো জিরা ভর্তা, আর তার সাথে এই বোয়াল মাছ। এই মেনুটা আজকে দুপুরের আমার সবচেয়ে প্রিয় মেনু। আজকে আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।